বাংলাদেশের জার্সিতে 4 ম্যাচ খেলেও এখনও জয়ের স্বাদ পাননি সামিত সোম। শেষ মুহূর্তের গোল, দুর্ভাগ্য আর নানা ভুলে হাতছাড়া হয়েছে জয়ের সুযোগ। তবে জাতীয় দলের এই প্রবাসী মিডফিল্ডার প্রতিশ্রুতি দিয়েছেন, আসছে ম্যাচেই সব ভুল কাটিয়ে নিতে চান তিনি। সিঙ্গাপুর, হংকং আর নেপালের বিপক্ষের ম্যাচে সুযোগ ছিল জয়ের সম্ভাবনাও, কিন্তু শেষ মুহূর্তের গোল খেয়েই ভেঙে যায় আশার স্বপ্ন। এ নিয়ে সামিত জানান, আমি তো এখনো জিতিনি, আমরা সবাই খুঁজছি সেই ম্যাচটা যেটা জয় এনে দেবে আত্মবিশ্বাস, যেটা দিয়ে পরের ম্যাচগুলোতেও মোমেন্টাম পেতে পারবো। শেষ মিনিটে গোল খেয়ে পয়েন্ট হারানোর ব্যথা খেলোয়াড়দেরও পোড়ায়। সামিত বললেন, ভুল কমানোর চেষ্টা চলছে আর শেষ বাঁশি পর্যন্ত মনোযোগ ধরে রাখার উপরই জোর দিচ্ছেন সবাই। শুধু যে ভুল তা কিন্তু নয়, ভাগ্য পাশে নেই বাংলাদেশের। নেপালের বিপক্ষে যে কর্নার থেকে গোল এসেছে সেটিও হতে পারত অফসাইড। কানাডা থেকে দীর্ঘ যাত্রা, আবহাওয়া সবকিছুর সাথে লড়াই করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সামিত। প্রথম জয়ের অপেক্ষায় তাই আরও বেশি উত্তেজিত তিনি। হামজা চৌধুরী ও সামিত দলে বড় নাম হলেও তাদের পারফরম্যান্সে যথাযথ সাপোর্ট নেই বলেই সমালোচনা হয়। তবে সতীর্থদের পাশে দাঁড়ালেন সামিত সোম। তিনি বলেন, আমরা কখনো ভাবি না দেশি বনাম প্রবাসী, 11 জন মিলেই টিম। সবাই এক না হয়ে খেললে বাংলাদেশ তো জিতবে না। বাংলাদেশের গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ভারত, তাদের বিপক্ষে 22 বছর জয়হীন বাংলাদেশ। তবে ভারতের রক্ষণে ফাঁক আছে, আর সেই সুযোগ নিতে পারবে বলেই বিশ্বাস সামিতের। বাংলাদেশের আক্রমণ, রক্ষণ ও সামগ্রিক পারফরমেন্সে উন্নতি করছে বলে আত্মবিশ্বাসী সামিত সোম। এখন দেখার বিষয় আসন্ন ম্যাচে কি ভাঙবে জয়ের খরা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।